প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই প্রোগ্রামে আজকের নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের সমীকরণ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই অধ্যায়ের 5.3 সূচক সমীকরণ, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের এর আগে আমরা দুইটা সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম, একটা হলো দ্বিঘাত সমীকরণ আর একটা হলো বর্গমূল সংবলিত সমীকরণ। তো এখন এই সূচক সমীকরণ বুঝতে হলে আমাদের আগে মানে যে শিরোনাম, যে সূচক সমীকরণ কি, এটা একটু আমরা ধারণা নেই। যে কোনো সমীকরণে যদি চলক, আমরা জানি সমীকরণে, বীজগণিতের সমীকরণে সাধারণত একটা চলক থাকে বা একাধিক চলকও থাকতে পারে। তো কোনো সমীকরণে যদি চলকটাই ঘাত হিসাবে বা সূচক রূপে থাকে, তখন ওই সমীকরণকে বলা হয় সূচক সমীকরণ। যেমন আমি যদি এখানে লিখি 2x equals to 8, তো 2x equals to 8, এখানে দেখো চলক হলো x, যেটা 2 এর ঘাত হিসাবে আছে, সুতরাং এই সমীকরণটাকে আমরা বলবো সূচক সমীকরণ। তো এই সমীকরণের মূল নির্ণয় করা আমরা শিখব। তার আগে তোমাদের যেটা জানা আছে, লগ এবং সূচক চ্যাপ্টারে জেনারেল ম্যাথে পড়ে আসছো, যে সূচকের কিছু সূত্র, তারপর আমি তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের এখানে কিছু সূত্র আমি উপস্থাপন করেছি। দেখো, এ নট মানে এর উপরে পাওয়ারটা যদি 0 হয়, এর উপরে পাওয়ার 0 হলে সেটার মান হবে 1। তো এরকম এর অর্থ হলো যে কোনো কিছুর পাওয়ার যদি, বেইজের পাওয়ারটা যদি 0 হয়, যেমন এখানে আমরা যদি লিখি 5, এর পাওয়ার 0, তাহলে তার মান হয়ে যাবে 1। কিংবা এখানে আছে 2x plus 1, কিন্তু পাওয়ার 0, তার মান হবে কি 1। তাহলে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, এর অলরেডি তোমরা পেয়েছো। আবার পাওয়ার 1 হলে আমরা ওইটাকেই লিখি, যেমন এখানে আছে x to the power 1 equals to 5, তাহলে আমরা কি লিখি এটাকে x equals to 5, অর্থাৎ 1 পাওয়ারটা আমাদের উল্লেখ না করলেও হয়। যখন একই বেইজের উপরে দুইটা ভিন্ন পাওয়ার থাকে, একটা পাওয়ারের উপরে আবার যদি পাওয়ার থাকে, অর্থাৎ পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, সেক্ষেত্রে পাওয়ার দুইটা গুণ হয়। যেমন এখানে x এর উপরে পাওয়ার আছে 3, তার উপরে পাওয়ার হলো 7, তাহলে এটা কী হবে x to the power 21, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় একই বেইজের উপরে যদি পাওয়ারের উপরে আবার পাওয়ার থাকে। এরপরে দেখো এখানে কি আছে, বেইজ 1। আমাদের সূত্রগুলো কিন্তু এইভাবে মনে রাখতে হবে। তুমি যদি a to the power m a to the power n equals to a to the power m plus n এভাবে মুখস্থ করে মনে রাখতে চাও, সেটা কিন্তু মনে রাখা সম্ভব না। তোমার কি করতে হবে, বিষয়টা বুঝতে হবে যে কি। এখানে বেইজ দুইটা 1, এখানেও বেইজ a, এখানেও বেইজ a, পাওয়ার দুইটা ভিন্ন। যখন বেইজ দুইটাকে একত্র করে আমরা লিখতে চাচ্ছি, তখন পাওয়ার দুইটা যোগ হয়ে যায়। যেমন এখানে যদি থাকে x to the power 7 আর x to the power যদি থাকে 3, আমরা এটাকে লিখতে পাবো x to the power 7 plus 3 মানে x to the power 10। এরপরে দেখো এখানে একই বেইজ, দুইটা ভিন্ন পাওয়ার, কিন্তু বেইজ দুইটা ভাগাকারে আছে, তখন কি হবে, পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যাবে। যেমন এখানে x to the power 7 ডিভাইডেড বাই x to the power 3 যদি হয়, তাহলে হবে x to the power 7 minus 3 মানে x to the power 4। আবার যদি এখানে এটা হলো যখন উপর পাওয়ারটা বড়, অর্থাৎ লবের যে ঘাত সেটা যদি বড় হয়, যদি এরকমের হইতো x কিউব ডিভাইডেড বাই x to the power 7, তাহলে আমরা এইভাবে লিখতাম যে x to the power 7 minus 3 মানে হলো 1 বাই x to the power 4। তো আমাদের এভাবে প্রত্যেকটা সূত্রেরই তোমার ব্যাখ্যা বুঝে মনে রাখতে হবে। এরপরে এখানে কি আছে, যে x to the power ঘন n-তম মূল a, এখানে আছে আমাদের n-তম মূল a, তাহলে এখানে আমরা যততম মূল ওই বেইজের উপরে 1 বাই তত লিখতে পারি। যেমন এখানে যদি হয় বর্গমূল বা 4তম মূল a, তাহলে আমরা লিখতে পারি a to the power 1 by 4। ঠিক একইভাবে এই মূলটা দুইটার জন্য ভাগ করে দেওয়া যায়, মানে দুইটার জন্যই গুণ করে n-তম মূল a, আবার এখানে লেখা যায় n-তম মূল b। আবার এখানে দেখো যে n-তম মূল a n-তম মূল b, এটাকে লেখা যায়
n-তম মূল a ডিভাইডেড বাই n-তম মূল b। দুইটা ভাগ আকারে আছে বেস, পাওয়ারটাকে আলাদা করে দেওয়া যায়, গুণ আকারে আছে সেক্ষেত্রেও পাওয়ারটাকে আলাদা করে দেওয়া যায়। এইটা আমাদের কিন্তু এই সমীকরণে সবচেয়ে বেশি ইউজ হবে এই সূত্র দুইটা। সেই সূত্র দুইটা আমাদের মনে রাখতে হবে, যে একটা হলো যে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, অর্থাৎ বেজ এক, সমীকরণের দুই দিকে বেজ এক কিন্তু পাওয়ার দুইটা আলাদা, সেক্ষেত্রে আমরা বেজ দুইটাকে ফেলে দিয়ে পাওয়ার দুইটাকে সমান লিখতে পারি। আবার এখানে দেখো যে পাওয়ার দুইটা এক, বেজ দুইটা আলাদা, তো পাওয়ার দুইটা যখন এক, বেজ দুইটা যখন আলাদা, তখন আমরা কি করতে পারি যে এই পাওয়ারটাকে ফেলে দিয়ে বেজ দুইটাকে সমান লিখতে পারি। আর একটা হলো আমাদের যদি এরকমের হয় যে a টু দি পাওয়ার n, এটাকে আমরা হরে নিয়ে a টু দি পাওয়ার মাইনাস n লিখতে পারি, অথবা এরকম যদি হয় a টু দি পাওয়ার মাইনাস n, এটাকে আমরা লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার n। তো আমরা সাধারণত সূচকে এই সব সূত্রগুলো ইউজ করব, এগুলো তোমরা জেনারেল ম্যাথের 4.1-এ শিখে আসছো, তো আমরা এগুলো আবার একটু স্মরণ করে দিলাম। সুতরাং আমরা এই সূচক সমীকরণ সংশ্লিষ্ট কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি। দেখো তোমাদের পাঠ্য বইয়ের 4 নাম্বার ম্যাথটা দেখো, চ্যাপ্টার 5.3 ম্যাথ নাম্বার হলো 4, অনুশীলনীতে দেখো x প্লাস 5 ঘনমূল 3 2x প্লাস 5। তাহলে আমরা এখানে এটাকে ভেঙে ফেলি, 3-র উপরে বর্গমূল আছে, তাহলে এখানে লেখা যায় 3 টু দি পাওয়ার 1/2, আর এখানে আছে x প্লাস 5, এখানে 1/3 2x প্লাস 5, অর্থাৎ এখানে যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম যে যততম মূল বেজের উপরে পাওয়ারটাকে 1 তত n-তম মূল, তাহলে 1/n দেওয়া যায়। এরপরে দেখো যে বেজ দুইটা এক হয়ে গেছে, এখানেও 3 এখানেও 3, তাহলে আমরা একটু আগে পেয়েছি যে সূত্রগুলো যখন আলোচনা করলাম যে a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার যদি n হলে কি লেখা যায় m ইকুয়ালস টু n, অর্থাৎ বেজ একই হলে পাওয়ার দুইটাকে সমান লেখা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বেজ দুইটাকে বাদ দিয়ে x প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2x প্লাস 5 ডিভাইডেড বাই 3 এভাবে লিখতে পারি। আমরা যদি এটাকে আর আর গুণ করে দেই তাহলে 2 ইন্টু 2x প্লাস 5 ইকুয়ালস টু 3x প্লাস 5। এরপর আসো এখানে 4x প্লাস 10 ইকুয়ালস টু 3x প্লাস 15, বা 4x মাইনাস 3x ইকুয়ালস টু 15 মাইনাস 10। সুতরাং x ইকুয়ালস টু 5, অর্থাৎ নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 5। তাহলে আশা করি আমাদের এটা বুঝতে প্রবলেম নাই। দেখো আমাদের প্রথমে এই যে মূল ছিল, এক পাশে ছিল বর্গমূল আর এক পাশে ছিল ঘনমূল, সেই দুইটাকে ভেঙে আমরা এইভাবে পাওয়ার হিসাবে নিলাম, নেওয়ার পরে বেস ফেলে দিলাম, এরপর আর গ্রহণ করে স্বাভাবিক যে নিয়ম সেই অনুযায়ী আমরা এক্সের মান বের করলাম। এটা মোটামুটি একটু তোমাদের কাছে ইজি ছিল। এরপর আমরা একটু যদি একটা জটিল ম্যাথ, এর চেয়ে একটু জটিল ম্যাথ দেখি। 7, এটা কি আছে 5 টু দি পাওয়ার 2x b to the power x minus 3, 5 to the power x plus 3 equals to a to the power x minus 3। এখানে আমাদের a b greater than 0 আর হলো 5b not equal 0, not equal a, অর্থাৎ 5b এর সমান হতে পারবে না, আর হলো এ আর বি এই দুটা কন্ডিশন দেওয়া আছে, অর্থাৎ 0-র চেয়ে বড়। তাহলে আমাদের এখানে 5, এখানেও 5, তাহলে আমরা 5 দুইটাকে একই পাশে রাখার চেষ্টা করি। তাহলে 5 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x প্লাস 3, আর এখানে আছে a টু দি পাওয়ার x মাইনাস 3, এটাকে আমরা বিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে b টু দি পাওয়ার x মাইনাস 3। এখন দেখো এখানে বেজ দুইটা এক হয়ে গেছে, তো আমরা বেজ দুইটা যদি এক হয় তাহলে আমরা যেটা জানি যে পাওয়ার দুইটা কি করতে হবে,
আমাদের বিয়োগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে 5 টু দি পাওয়ার 2x মাইনাস x মাইনাস 3 প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে গেল। আর এখানে a বাই বি হোল টু দি পাওয়ার x মাইনাস 3 লিখতে পারি। যেহেতু এখানে আমাদের যে পাওয়ারটা একই, তাহলে এই জন্য আমরা একই মানে ব্র্যাকেট দিয়ে এটাকে আটকে দিতে পারি। তাহলে এখানে কি আসে, 5 টু দি পাওয়ার 2x থেকে x চলে যাবে, থাকবে x মাইনাস 3 ইকুয়ালস টু a বাই বি হোল টু দি পাওয়ার x মাইনাস 3। দেখো এখানে মজার বিষয় হলো যে আমাদের পাওয়ার একই হয়ে গেছে। তো পাওয়ার যদি একই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী করতে পারি, আমরা পাওয়ার বাদ দিয়ে আমরা কি লিখতে পারি, যে বেস দুইটাকে ইকুয়াল লিখতে পারি। কিন্তু সেক্ষেত্রে থাকে কি যে বি 5 ইকুয়ালস টু a বাই বি, এটা তো হতে পারে না, কারণ আমাদের চলকই তখন থাকে না। এই জন্য আমরা এইভাবে এই প্রক্রিয়া বাদ দিতে পারি না। এই জন্য আমরা যেটা করতে পারি, 5 টু দি পাওয়ার x মাইনাস 3 ডিভাইডেড বাই a প্লাস বি হোল টু দি পাওয়ার x মাইনাস 3। তাহলে এখানে একটা 1 তো ছিল, তাহলে সেই 1টাকে আমরা এখানে রেখে দিলাম 1। তো এখন দেখো, বা 5 ডিভাইডেড বাই a বাই বি ইকুয়ালস টু হোল টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়ালস টু, এইখানে দেখো আমাদের 1 আছে। তো 1-এর পরিবর্তে আমাদের এই বাম পাশের বেইজের সাথে মিলাবানোর জন্য যে কোনো সংখ্যাই নিয়ে আসতে পারি। আমাদের এখানে আছে 5 ডিভাইডেড বাই a বাই বি, তাহলে আমরা ডান পাশে যে এইখানে 5 ডিভাইডেড বাই a বাই বি দিয়ে যদি পাওয়ার 0 দেই, তাহলে এইটার মান 1। এখন আমরা এইটা দিলাম কেন, এটা কোত্থেকে পেলাম, আমাদের বাম পাশে এইটা আছে, তাহলে আমাদের ডান পাশে ওইটা নিয়ে এসে দুই পাশের বেইজটাকে মিলাতে হবে। তো এখন দেখো এইবার বেইজ এক হয়ে গেছে, তাহলে পাওয়ার দুইটাকে আমরা সমান লিখতে পারি। এবার কি বেস ফেলে দিতে পারি, ওখানে তো পাওয়ার ফেলে দিতে পারি নাই, তো এখানে বেস ফেলে দিবে কেন, ওইখানে আমাদের বেইজে তখন কোনো চলক ছিল না। তো আমরা যেই চলকের মান বের করতে বলেছে সেই চলককেই যদি ফেলে দেই, তাহলে তো আমরা চলকের মান আর পাবো না। যার কারণে আমাদের এই কী করতে হবে, যে এই প্রক্রিয়া আগাতে হয়েছে। তাহলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 3। সুতরাং নির্ণয় সমাধান 3। 11 নম্বরটা দেখি। তো 4 1 প্লাস x প্লাস 4 টু দ্য পাওয়ার 1 মাইনাস x ইকুয়ালস টু 10। তো এখান থেকে আমরা x এর মান বের করতে চাই। x এর মান বের করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের আলাদা করতে হবে 4 টু দি পাওয়ার 1 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 10। অর্থাৎ আমাদের এই যে সূত্র a টু দি পাওয়ার m প্লাস n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, আবার a টু দি পাওয়ার m মাইনাস n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এই সূত্র অনুযায়ী আমরা ভেঙে দিয়েছি, এটা মাইনাসেরটা আর এটা হলো প্লাসেরটা। তাহলে এখানে লসাগু করলে কী হয়, 4 টু দি পাওয়ার x। তাহলে আমরা এখানে নিয়ে আসতে পারি এটাকে 4 টু দি পাওয়ার x 4 ইন্টু 4 টু দি পাওয়ার x হোল স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার 1 মানে 4 0। আচ্ছা, এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4 ইন্টু 4 টু দি পাওয়ার x হোল স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু 10 ইন্টু 4 টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে এটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে 4 টু দি পাওয়ার x হোল স্কোয়ার মাইনাস 10 ইন্টু 4 টু দি পাওয়ার x প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে আমরা যদি 2 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে 2 ইন্টু 4 টু দি পাওয়ার x হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা এটাকে 4 টু দি পাওয়ার x কে যদি p ধরে নেই, তাহলে কি হলো 2p স্কোয়ার মাইনাস 5p প্লাস 2 ইকুয়ালস টু 0। কী করেছি, 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু p ধরে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে 4 টু দি পাওয়ার x এর মানটা আমরা কি ধরেছি, p ধরে নিয়েছি। এখন দেখো যেখানে আমরা একটা দ্বিঘাত সমীকরণে পেয়ে গেছি, তো দ্বিঘাত সমীকরণে এখানে আমরা মিডল টার্ম ব্রেকআপ করে মানটা বের করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমরা যে কাজ করতে পারি, দেখো বা এটাকে মিডল টার্ম ব্রেকআপ 2p স্কোয়ার, তাইলে হবে
4p মাইনাস p প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে 2p কমন নেওয়া যায়, তাহলে কি আসে p মাইনাস 4, 1 কমন p মাইনাস 2 আর 1 কমন গেলে থাকে p মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে বা p মাইনাস 2 2p মাইনাস 1 ইকুয়ালস টু 0। সুতরাং p মাইনাস 2 ইকুয়ালস টু 0 অথবা 2p মাইনাস 1 ইকুয়ালস টু 0। সুতরাং p মাইনাস 2 ইকুয়ালস টু 0 বা p ধরছিলাম কাকে আমরা 4 টু দি পাওয়ার x কে, তাহলে 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2 বা এখানে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 2 2 টু দি পাওয়ার 1 বা 2x ইকুয়ালস টু 1 বা x ইকুয়ালস টু হাফ। আর এখান থেকে লেখা যায় কি দেখো বা 2p ইকুয়ালস টু 1 বা p ইকুয়ালস টু 1/2 বা আমরা p এর মান কি ধরেছিলাম 4 টু দি পাওয়ার x, তাহলে এখানে 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 বা 2 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 বা তাহলে এখানে কি আসে যে আমাদের বেস ফেলে দেই, তাহলে 2x ইকুয়ালস টু মাইনাস 1 বা x ইকুয়ালস টু মাইনাস 1/2। তাহলে আমরা এক্ষেত্রে দেখো চলক দুইটা মান পেয়েছি, একটা হলো হাফ আর একটা হলো কি মাইনাস হাফ। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়ালস টু হাফ মাইনাস হাফ। তো এভাবে আমরা চলক যখন সূচক রূপে থাকবে সেই সমীকরণগুলো সলভ করতে পারি। SW থাকবে 5.3 1 থেকে 12 পর্যন্ত এই সব ম্যাথগুলো করবে। এরপরে যদি কোনো প্রবলেম মনে করো, আমি যে ক্লাস নিয়েছি এই ক্লাসটা তুমি আবার তোমাদের কিশোর বাতায়নে দেখতে পারবে। এছাড়া যদি কোনো তোমরা এই বিষয়ে প্র্যাকটিস করতে চাও, ছোটোখাটো কুইজ দেওয়া থাকবে ওখানে, সেগুলো দেখে নিজেকে যাচাই করে নিতে পারো। ওভারঅল তোমরা নিজেদেরকে বেশি বেশি করে যদি অনুশীলন করো তাইলেই একমাত্র ম্যাথমেটিক্সে ভালো করতে পারবা, এছাড়া পারবা না। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।